আপনার রক্তে কোনো জীবাণু ছড়িয়ে পড়েছে কিনা বা আপনার রক্তে যদি জীবাণু ছড়িয়ে পড়ে সেই জীবাণুর ধরন এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই জীবাণু ধ্বংস করা যাবে সেটা জানার জন্য ব্লাড কালচার পরীক্ষাটি করা হয়। তাহলে এই পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে গিয়ে রক্ত দিতে হয়। সবচেয়ে ভালো হয় কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পূর্বে ল্যাবরেটরিতে রক্ত দেওয়া এবং অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যখন ল্যাবরেটরিতে ব্লাড কালচার পরীক্ষা করার জন্য রক্ত দিবেন, রক্ত দেওয়ার ৪৮ থেকে ৭২ ঘন্টা পরে আপনি রিপোর্টটা হাতে পাবেন। এই রিপোর্টে বোঝা যাবে যে আপনার রক্তে কোনো ইনফেকশন বা আপনার রক্তে কোনো জীবাণু আছে কি না। তাহলে একটি বিষয় হলো আপনার রক্তে কোনো জীবাণু আছে কিনা সেটা এই রিপোর্টে বোঝা যাবে এবং এর পাশাপাশি আপনার রক্তে যদি এই পরীক্ষায় কোনো জীবাণু পাওয়া যায় তাহলে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই জীবাণু ধ্বংস করা যাবে এবং কোন ধরনের অ্যান্টিবায়োটিক আপনার কাজ করবে না সেটা জানা যায়। তাহলে ব্লাড কালচার হচ্ছে রক্তের একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আপনার রক্তে কোনো জীবাণু আছে কিনা সেটা জানা যায় এবং কোন ধরনের জীবাণু সেটা জানা যায় এবং কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই জীবাণু ধ্বংস করে আপনার রোগ থেকে সারানো যাবে এবং আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন সেটা জানা যায়। এটাই হচ্ছে ব্লাড কালচার। কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসক যখন আপনাকে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করবেন তখন কিন্তু আপনার অযথা আর একের পর এক অ্যান্টিবায়োটিক পরিবর্তন করতে হবে না। কেননা এই পরীক্ষার মাধ্যমে যে অ্যান্টিবায়োটিকগুলো সিলেক্ট করে দেওয়া হবে সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা মাত্রই কিন্তু আপনার জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে এবং আপনি দ্রুত সুস্থতা লাভ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।